যে পুলিশ বাহিনীকে মানুষ নিরাপদ আশ্রয়স্থল মনে করে, বিপদে তাদের সহায়তা চায়, সেই বাহিনীর কয়েকজন সদস্যের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে পুলিশের অনেক প্রশংসামূলক কর্মকাণ্ড ধামাচাপা পড়ে যায়। পুলিশ সদস্যদের এভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা পুলিশের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন অপরাধ ও সমাজ বিশ্লেষকরা। সম্প্রতি দেখা গেছে পুলিশ সদস্যরা থানায় সেবা নিতে আসা নারীদের ধর্ষণ করার মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছেন। এছাড়া থানায় সেবা নিতে আসা অনেককে নির্যাতনের মতো ঘটনা নেতিবাচক প্রভাব ফেলেছে বাহিনীতে। আবার নিজেরা মাদক ব্যবসায় জড়িয়ে পড়া, ছিনতাইয়ে জড়িয়ে পড়া, ইয়াবা দিয়ে ফাঁসানো, জমি দখলে সহায়তা করা, নিরপেক্ষ না থেকে ঘটনাস্থলে গিয়ে পক্ষ নিয়ে মারধরের ঘটনায় জড়িয়ে পড়ছে পুলিশ সদস্যরা। অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, পুলিশ সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা পুলিশের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। অনেক সময় পুলিশ সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তদবির চালায়। এতে একদিকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক লাভবানের বিষয় থাকে, অন্যদিকে অপরাধ করেও পার পেয়ে যায় অসাধু পুলিশ সদস্যরা। তবে দু একজন পুলিশ সদস্যের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর উপর দেওয়া ঠিক নয়। অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে অনেকেই অপরাধ মনে কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। পুলিশ সদর দপ্তর বলছে, পুলিশ সদস্যদের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অপরাধমূলক কর্মকাণ্ড অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, চলতি বছরে নোয়াখালীতে জেলা ট্রাফিক পুলিশের কোয়ার্টারে পুলিশ কনস্টেবল তরুণীকে স্ত্রীর মতো ভোগ করেছে। জেলা সদরের সুধারাম থানা সংলগ্ন ট্রাফিক পুলিশের মেসের বাবুর্চির কক্ষে এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল ও তার সহায়তাকারী 3 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিদুদ্দিন বলেন, প্রাথমিক অভিযোগ পাওয়ার পরেই তিনি অভিযুক্ত আসামিদের আটক করেন। এরপর ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় এনে তাদের দিয়ে মামলা করানো হয়। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। দর্শক, পুলিশের উপর মানুষের আস্থা এমনিতেই কমে গেছে, তার মধ্যে নানা রকম অপরাধ করে বেড়াচ্ছে পুলিশ। এই সব কুলাঙ্গার পুলিশকে কি শাস্তি দেওয়া দরকার জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।